স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সাথে সরকারের পক্ষ থেকে অমানবিক আচরণ করা হচ্ছে। শুধু ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে নয়, এটা 40 বছর যাবৎ একই ঘটনা ঘটছে। যুগে যুগে মাঝে মাঝে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকরা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে রাজপথে নামে। আওয়ামী লীগও তাদের উপর অনেকবার হামলা করেছে, নির্যাতন করেছে। সর্বশেষ যেটা খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত, ডক্টর ইউনূস সরকারের পুলিশ ন্যাক্কারজনকভাবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের উপর ঘৃণ্য হামলা করেছে। জলকামান এবং লাঠিচার্জ সব ধরনের নৃশংসতা তারা দেখিয়েছে। মানে দেখলে মনে হয় যে পুলিশ আবার সেই হাসিনার পুলিশের রূপে ফিরে এসেছে। বিএনপির চাঁদাবাজ ছাত্রদলের চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। চিহ্নিত ছাত্রদল সন্ত্রাসীদের ধরলে থানায় ঢুকালে আবার ছাত্রদলের মার খেতে হয়। কিন্তু এই স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক এদেরকে হুজুর পেয়েছে, এদেরকে ইচ্ছা মতো পিটিয়েছে। হুজুর দেখলে এই হাসিনার পুলিশ এদের দৃষ্টিভঙ্গি অনেক বদলাতে হবে, এদের ম্যাসিভ সংস্কার দরকার। আমরা এই পুলিশ এভাবে থাকতে দিব না। হুজুর দেখলেই তাদের শক্তি বেড়ে যায়, আর সন্ত্রাস চাঁদাবাজ দেখলে তখন কিছু বলতে পারে না। বিএনপি সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় থানায় মামলা নেয় না, কিন্তু স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের উপর ঠিকই নৃশংস হামলা করতে পারে। আমি ব্যক্তিগতভাবে এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এবং কোন পুলিশ অফিসার কারা কারা বেপরোয়াভাবে র্যাকলেসলি হামলা করেছে, মার্সিলেসলি, আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি, তাদের ফুটেজ সংগ্রহ করছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা ডক্টর ইউনূসের বাংলাদেশ, এটা হাসিনার বাংলাদেশ নয়। পুলিশকে কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়নি, যা ইচ্ছা তা করবে। বিএনপির চাঁদাবাজদের কাছে গেলে মিউ মিউ করে, আর হুজুরদের দেখলে তাদের শক্তি বেড়ে যায়। তোমরা কারা, কততম বিসিএস এবং কততম কোন ব্যাচের এসআই ক্যাডেট, আমরা খোঁজ নিচ্ছি। এগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। একবারে নাম ধরে ধরে এদেরকে বিচারের আওতায় আনার চেষ্টা করব। এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বলবো, আপনাদের যে সমস্যা এটা রিসেন্ট কোনো সমস্যা নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। তবে হ্যাঁ, ডক্টর ইউনূস সরকারের প্রতি জনগণের প্রত্যাশা বেশি, এই কারণে তারা বেশ কয়েকদিন যাবৎ অবস্থান নিচ্ছে। সর্বশেষ কোনো রেসপন্স না পেয়ে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাচ্ছিল, তাদের উপর নৃশংস হামলা করা হয়েছে। অথচ অন্য কোনো গোষ্ঠী যদি এভাবে দিনের পর দিন অবস্থান করে রেসপন্স না পেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করতো, তাহলে তাদের উপর এভাবে হামলা করা হতো না। এটা আমরা জানি। এইভাবে নৃশংসভাবে অন্য কারো উপর এই পুলিশ, এই হাসিনার পুলিশ হামলা করতে পারে। এরা প্রত্যেকে হাসিনা আমরা নিয়োগপ্রাপ্ত, এদের বায়োডাটা আমরা চেক করব। তবে হ্যাঁ, একটা বিষয়, কিছু পলিটিক্যাল রিয়ালিটিস আছে, স্টেটস মেকানিজম বলতে কিছু কথা আছে। সরকার কিংবা রাষ্ট্র চাইলেই একটা বৃহৎ জনগোষ্ঠীকে এভাবে জাতীয়করণ করতে পারে না, অর্থের একটা বিষয় থাকে। তবে এই স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক এরা সংখ্যায় বেশি কিছু না, 7,000 প্লাস, তার মধ্যে 3,000 প্লাস, 7,000 প্লাস মাদ্রাসা, 3,500 মাদ্রাসার শিক্ষকরা অল্প কিছু 2500 থেকে 3500 ভাতা পায়। এটা কিছুই না, এটা বর্তমান জামানায় কিছু না, তারা বঞ্চিত। আর যুক্তির কোনো অভাব নেই, এটা সহজ হিসাব। যদি প্রাইমারি শিক্ষা যদি জাতীয়করণ হতে পারে, তাহলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কেন জাতীয়করণ হবে না? এটা চোখ বুঝে এটা জাতীয়করণ করতে হবে, এ বিষয়ে কোনো ছাড় নেই। এটা ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে আদায় করা যেতে পারে। তবে কোন সরকারই এ বিষয়ে নিজেদের পক্ষ থেকে আন্তরিক হবে না, দাবিটা আদায় করতে হবে। কিভাবে আদায় করতে হবে? দেখেন, সরকার এমনিতেই ব্যয় সংকোচন নীতি অবলম্বন করছে, খরচ কমাচ্ছে, বড় বড় মেগা প্রজেক্ট স্থগিত করছে এবং ভ্যাট বাড়াচ্ছে। বিভিন্ন জায়গায় টাকা পয়সার অভাব আছে, সরকারকে চলতে হয়। তার মধ্যে আবার এই কোটি কোটি টাকা আলাদা জায়গায় খরচ করতে পারা বা খরচ করা, এটা ভেরি টাফ। এই জন্যে হ্যাঁ, টাফ হলেও তারা করবে যদি যথাযথ চাপ প্রয়োগ করা যায়। এই জন্যে এই ধরনের ইবতেদায়ী শিক্ষক বা এগুলো সরকারের কাছে কিছু না। এইসব আন্দোলন দমন করা বা এগুলো ভিন্ন খাতে নেওয়া, এই ব্যয়টা থেকে বাঁচা বা অন্য কোনো সরকারের উপর চাপিয়ে দেয়, এটা সরকারের পক্ষ থেকে কোনো ব্যাপারই না। কিন্তু সরকার এখন ভয় পায় বা কাদের দাবি দেওয়াকে গুরুত্ব দেয়? বিএনপি, জামাত, এদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। কারণ তাদের সমর্থনের উপরে সরকারের টিকে থাকা না থাকা নির্ভর করে। তো সরকার যদি টিকতেই না পারে, তাহলে ব্যয় কমিয়ে কি করবে? তো এই জন্যে যাদের কথার মূল্য আছে তাদের কাছে যান। আর এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক, এদের জন্য আন্তরিকতা বা এদের দাবির সাথে একমত জামাত ইসলামী। এদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে আমিরে জামাত, এবং 2016 সাল বা তার আগে থেকেও বা এই সর্বশেষ জামাতের নায়েবে আমিরও কথা বলেছেন যে এটা জাতীয়করণ করা দরকার। জামাত ইসলাম এই বিষয়ে আন্তরিক। জামাতের কাছে যেতে হবে,
এই স্বতন্ত্র ইফতাই মাদ্রাসা শিক্ষকদের নানান সংগঠন আছে, আওয়ামী লীগপন্থী সংগঠন আছে, শর্ষিনাপন্থী সংগঠন যেটা আওয়ামী লীগপন্থী। অতএব সব তওবা করে আমিরে জামাতের কাছে যান যে ভাই আমাদেরকে এটা ব্যবস্থা করে দেন। আমিরে জামাত, আপনি আমাদের রাহবার, আপনি মাদ্রাসা বা আলেমুল আমাদের নেতা, আপনি আমাদের এই বিষয়টা সমাধান করে দেন। আমিরে জামাত যদি দর কষাকষি করে, আমি মনে করি সমাধান হবে। অন্য কোনো দল এই বিষয়ে সিরিয়াসলি দর কষাকষি করতে যাবে না। আর জামাতের উপর যদি, আমিরে জামাতের কাছে যদি সবাই দল বেঁধে যেতে পারেন যে আপনি আমাদের এই বিষয়টা সমাধান করার একটা দায়িত্ব নেন, সরকারের সাথে কথা বলেন, তা আমিরে জামাতের উপর বা জামাতের উপর একটা প্রত্যাশার চাপ তৈরি হবে। এবং তখন সবাই দেখবে জাতি যে না, আলেম ওলামা বা ইসলামপন্থীরা এই ধরনের মাদ্রাসা শিক্ষকদের নেতা হচ্ছে জামাত, তাদের কাছে গেছে, জামাত যদি সমাধান করতে না পারে তখন জামাতের জন্য একটা ডিসক্রেডিট। এই জন্য আমিরে জামাতের কাছে যান, আশা করি সমাধান হয়ে যাবে। এবং এখন এই হামলার পরে যেভাবে সব শ্রেণী পেশার মানুষের ভয়েস রেইজ হচ্ছে, এটার একটা সমাধানের সম্ভাবনা রয়েছে যদি জামাত এটা সিরিয়াসলি দেখে। অন্য কেউ সিরিয়াসলি দেখবে না বা অন্য কেউ দেখার এটা সক্ষমতা পর্যাপ্ত নেই। শাহবাগে শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিপেটা, জলকামান, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা, কাঁদানো গ্যাসের সেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। শিক্ষকদের সাথে এরকম আচরণের কোনো প্রয়োজন ছিল না। তারা সন্ত্রাসী নয় যে তারা প্রধান উপদেষ্টা কার্যালয় দখল করে ডক্টর ইউনূস সরকারের পতন ঘটিয়ে দিবে। রোববার দুপুর 1টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে ঘটনা ঘটে। এতে কয়েকজন মাদ্রাসা শিক্ষক আহত হয়েছেন, যেটা খুবই হৃদয় বিদারক। আমরা এই প্রাইমারি মাদ্রাসা শিক্ষক, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক, এদের কাছে আমাদের হাতে ঘড়ি। অতএব এদের সাথে এই বেয়াদবি মেনে নেওয়া যায় না। কোন কোন পুলিশ কি করেছে আমরা খোঁজ নিচ্ছি। জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠি পেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। জানা যায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করেছিল মাদ্রাসা শিক্ষক। এটা একেবারেই যৌক্তিক। প্রাইমারি হলে কেন এরা হবে না? এরা কি আলাদা কিছু নাকি? মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা প্রাইমারি, সেটা জাতীয়করণ হবে না, অথচ অন্য সব প্রাইমারি জাতীয়করণ। দুপুরে তারা প্রধান উপদেষ্টা কার্যালয়ে স্মারকলিপি দিতে জাতীয় জাদুঘরের সামনে দেওয়া পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে আগাতে চাইলে তাদের লাঠিপেটা, কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আহত শিক্ষকদের রিকশা তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে যান সহকর্মীরা। অন্যদিকে চারুকলা অনুষদের সামনে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিয়ে দেখা যায়। এরপরে অবশ্য একটা প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করার সুযোগ দেওয়া হচ্ছে বলে আমরা জেনেছি। দর্শক, এটা সমাধান করতে হবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই বিষয়ে অলরেডি কথা বলেছেন। চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা, জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করা একদম ভালো কাজ হয়নি। একদম শব্দটা কঠিন প্রতিবাদের জন্য ব্যবহার করা হয়। এর মানে আমিরে জামাতের প্রতিবাদ করলেন। ভবিষ্যতে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ যদি শৃঙ্খলার মধ্যে থেকে ন্যায্য দাবি পেশ করে তবে দাবিটা শোনা ও সংযত, মানে সরকার উচিত ছিল এটা শোনা আগে থেকেই। শক্তি প্রয়োগের সংস্কৃতি খুব ভালো ফল বয়ে আনবে না। অতএব আমিরে জামাত এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। তার উপর চাপ প্রয়োগ করেন, তিনি সরকারের সাথে আলোচনা করুক, আমরা চাই এটার সমাধান হোক। আমি একটা পুরনো 2016 সালের 27 ফেব্রুয়ারি জামাত ইসলামের একটা প্রেস রিলিজ আপনাদেরকে একটু শোনাতে চাই যে জামাত এই বিষয়ে কতটা আন্তরিক। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকগণের দাবি সহানুভূতির সাথে বিবেচনা করা উচিত। হামিদুর রহমান আজাদ। মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবি সহানুভূতির সাথে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ এক বিবৃতি প্রদান করেন। সহানুভূতির সাথে এটা আওয়ামী লীগ সরকার কাছে দাবি জানিয়েছেন, মানে সংখ্যা দিয়েছেন যে কয়টা কি আছে এবং কিভাবে কি করা যায়। দর্শক, এখানে আমরা যেটা বলতে চাই, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের চাকরিকে জাতীয়করণ করা, এটা তো বললেই হয় না। যেখানে নামকাওয়াস্ত অনেক ইবতেদায়ী মাদ্রাসা, যেখানে কোনো জাস্ট কয়েকটা টিনের ঘর, কোনো স্টুডেন্ট নেই, কিছু না, পড়াশোনা হয় না ইত্যাদি। সবাই কি করবে? না সবাইকে না, একটা মানদণ্ড ঠিক করবে, কমিটি গঠন হবে, তারা যাচাই বাছাই করে রিকোয়ারমেন্টস ফুলফিল হওয়া সাপেক্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে একসাথে না হলেও ধারাবাহিকভাবে জাতীয়করণ করবে। এই দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন করা হোক এবং এই মাদ্রাসা শিক্ষকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে আমরা যথাযথ পদক্ষেপ চাই, এ ব্যাপারে আমরা কাজ করছি। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও বর্তমানে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার্স বাংলাদেশে। সেক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ এই হামলার নিন্দা জানিয়েছেন, বা বৈষম্যের বিরুদ্ধে যেহেতু ছাত্ররা কথা বলে, ছাত্রদের কাছে যান, আমিরে জামাতের ছাত্রদের কাছে যান। ডাকসুর সাবেক বিভিন্ন রুল হক অলরেডি প্রেস ক্লাব এলাকায় এসে তাদের দাবির প্রতি সম্মতি জানিয়েছেন।
তো এই জন্যে ছাত্র জামাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি, জামাত ইসলামী, এরা যদি চায় এই সমস্যার সমাধান হবেই। অতএব যারা আপনারা আওয়ামী লীগপন্থী জমিয়তুল মুদাররিসিনকে অমুক তমুক হাবিজুবি করতেন, ওগুলো বাদ দেন। সব সংগঠন বিলুপ্ত করে সবাই মিলে, আপনারা আগে অনেক দালালি করেছেন আওয়ামী লীগের, আমরা জানি, এগুলো সব বার্তা দিয়ে জামাতের আমিরের কাছে যান, হাসানাত শারজিদের কাছে যান, সমস্যার সমাধান হয়ে যেতে পারে।